সবাইকে যখন আমি বলি যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হাত তোলে, উপস্থিত প্রায় ৮০ থেকে ৮৫ জন আমার মুরব্বী, আমার তরুণ সমাজ, আমার মোবাইলেরা হাত তোলেন যে আমরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাহলে আমি বলতে চাই, এই দেশটাকে যদি ভালো করতে হয়, এই দেশটাকে যদি উন্নত করতে হয়, এই দেশটাকে যদি মানুষের মাথা পিছু আয় বাড়াতে হয়, এদেশের কৃষক ভাইরা যদি ৩ বেলা পেট ভরে খেয়ে মোটা কাপড় পরে নিশ্চিন্তে দরজা করে ঘুমাতে পারে, তাহলে এই ৩১ দফা কৃষক ভাইদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান একটি দফা লিখেছেন। সেই দফাটি বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোন কৃষক আর এক বেলা খেয়ে ২ বেলা না খেয়ে থাকবে না। কোন কৃষক আর জোরদারের কাছে টাকা এনে ফসল উৎপাদন করে বছর শেষে ক্ষতিগ্রস্ত সেই ফসল বিক্রি করতে হবে না। কোন কৃষক তার উপযুক্ত সন্তানকে চাকরি না দেওয়ার কারণে সেই কৃষক দিনের পর দিন হতাশায় ভুগে মাদকে আসক্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়, পরিবারটাকে ধ্বংস করে দেয়, আর সেই পরিবার ধ্বংস হবে না। কেননা উনি ৩১ দফার একটি দফায় বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, বাংলাদেশের প্রতিটি কৃষক পরিবারের সদস্যকে কিছু তথ্য পূরণ করে কৃষি কাজের সাথে সম্পৃক্ততা প্রমাণ করলে বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমান প্রত্যেকটি কৃষি পরিবারকে একটি করে সমবায় কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে আমার বাংলাদেশের কৃষক পরিবারের মায়েরা, কৃষক পরিবারের কৃষকরা তার সারা বছরের কৃষিকাজের যে দ্রব্য অর্থাৎ কৃষি উৎপাদনের জন্য যে বীজ, সার, কীটনাশক এবং তার চিকিৎসার জন্য এবং তার সন্তানের পড়ালেখার জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয়, ওই সমবায় কার্ড দ্বারা সরকারের কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে তারেক রহমান সাহেব কি আপনাদের ওই কার্ডের মাধ্যমে আপনাদের খাবার, আপনাদের সার, আপনাদের বীজ, আপনাদের ওষুধ, আপনাদের লুঙ্গি, আপনার সন্তানের স্কুলের বেতন বিনামূল্যে দিয়ে দিবে? না, বিনামূল্যে দিবে না। আপনারা যখন সরকারের কাছ থেকে সার এনে, বীজ এনে, কীটনাশক এনে শস্য উৎপাদন করবেন, বছর শেষে তখন সেই শস্য আপনারা ঘরে তুলবেন। ঘরে তোলার পর দেখবেন আপনার সংসার চালাতে 50 মণ ধান লাগে, কিন্তু আপনার ধান উৎপাদন হয়েছে 100 মণ। তখন বাকি 50 মণ কি করে? 200 টাকা প্রফিট দিয়ে আপনার ঘরের দরজা থেকে ওই 50 মণ ধান সরকার নিয়ে যাবে। আর এই 50 মণের মূল্য থেকে এই সারা বছর আপনারা যে শস্য বীজ এনেছেন তার মূল্যটা সরকার কেটে রাখবে। তাহলে আপনারা সুবিধাটা কোথায় পেলেন? শস্য উৎপাদন করতে পারলেন, সময় মতো চাষ দিতে পারলেন, সময় মতো বীজ পেলেন, সময় মতো কীটনাশক পেলেন, সময় মতো শস্যকে পরিচর্যা করে ঘরে তুলতে পারলেন। অর্থাৎ যেখানে 20 মণ উৎপাদন হয় সেখানে সময় মতো চাষ, সময় মতো সার, সময় মতো বীজ, সময় মতো শ্রমিক পাওয়ার কারণে 20 মণের জায়গায় আপনার উৎপাদন 25 মণ হয়ে গেল। 5 মণ উৎপাদন বেশি হলো, সুদের টাকা আনতে হলো না, ব্যাংক থেকে ঋণ নিতে হলো না, 1000 টাকা উৎপাদিত ফসল 800 টাকায় বিক্রি করতে হলো না। এটা যদি বছরের পর বছর চলে, আমার নেতা তারেক রহমান 31 দফায় বলেছেন 5 বছর পরে এই বাংলাদেশের কৃষকরা স্বয়ং সম্পন্ন হবে। এই বাংলাদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করবে। আর আমার মহান আল্লাহ আপনাদের ঘরে ঘরে যাওয়ার তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের কথা শুনবো, আপনাদের পাশে থাকবো এবং এই 3টি উপজেলা অর্থনৈতিক মুক্তির জন্য যা করা দরকার আমি আমার দলের কাছ থেকে লড়াই সংগ্রাম করে হলেও আপনাদের সৌজন্য লাভ করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।